আসসালামু আলাইকুম। অনেকদিন বৃষ্টি থাকার কারণে আমাদের যে হাঁসের ঘর আছে, ঘরে অনেক ময়লা জমে গেছে। কারণ অনেকদিন ধরে আমরা পরিষ্কার করতে পারি নাই বৃষ্টির কারণে। এইজন্য কোদাল দিয়া চাইচ্চা একদম এরকম দলা করলাম। আর পুরা ঘরে যখন দলা করছি তখন দেখে আমারই একদম ভয় লাগছে যে এতগুলো ময়লা আমি পরিষ্কার করব। আর ময়লা কিন্তু অনেক হয়ে গেছে, অনেক দিন ধরে জমা, এই জন্য কিন্তু অনেকগুলো হয়ে গেছে। দেখেন পুরা ঘর জুড়ে খালি ময়লা। এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য তারপরে আমি একটা বস্তা ফাইরা আর বস্তার মধ্যে বেলচা দিয়ে ময়লাগুলো উঠাই নিতেছি। আর এইভাবে নিলে কিন্তু অনেকটা সহজ, যেহেতু আমার ফার্মে আমি ছাড়া আর অন্য কোনো কাজের লোক নাই, এই জন্য সব কাজ আমারই করতে হয়। এই জন্য এই ব্যবস্থাটা আমি করলাম যে বস্তার মধ্যে উঠায় নিলে একদমই কিন্তু পরিশ্রম কম। আর বস্তার মধ্যে এটা কিন্তু একদম সহজ। বস্তার মধ্যে এইভাবে উঠায় নিয়ে ফালাইলে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, কারণ অন্য কারো সহযোগিতা লাগে না, কারো উঠায় দেওয়া লাগে না। আর বেলচা দিয়ে আমি এইভাবে সুন্দর করে বইরা একদম নিয়ে টাইনা ফালাই দিতেছি, মানে একদম অটোমেটিক হয়ে যাইতেছে। আমার কাছে কোনো ব্যাপারই মনে হইতেছে না। প্রথম দিক দিয়ে আমি অনেকটা ভয় পাইছিলাম যে এতগুলো ময়লা একলা একলা কিভাবে ফালাবো। তো এটা কিন্তু একেবারে অনেকগুলো একসাথে বইরা টাইনা নেওয়া যায়। তো আমার কিন্তু ময়লা প্রায় ফালানি শেষ আর ময়লা ফালানো শেষ। এখন খালি ঝাড়ু দেওয়ার বাকি আছে। তো আমি ঝাড়ুটা দিব, তার আগে আমার হাঁসগুলো খুব চিল্লাচিল্লি করতেছে, এদেরকে খাবার দেওয়া লাগবে। কুড়ার মধ্যে আমি সর্বপ্রথম ঢাইলা দিলাম চাল। আর এই চালগুলো 2-3 ঘন্টা ভিজায় রাখছিলাম। তারপরে ঢাইলা দিলাম লেয়ার লেয়ার 1 ফিট। এটাই হচ্ছে আমাদের হাঁসের জন্য আদর্শ খাবার, মানে খাবারের মানটাও ভালো থাকে আর এইভাবে হাঁসও খায় ভালো। হাঁসের ঘরটা পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে। এই দিক দিয়ে হাঁস অনেক ক্ষুধার্ত হয়ে গেছে আর খাবার দেওয়ার পরে একদম কারাকারি করে সবকটাই খাইয়ে নিতেছে। আর এইভাবে খাবারটা বানাইলে হচ্ছে একদম খরচটাও কম হয়, কারণ বেশি অর্ধেকই কুড়া থাকে, তারপরে হালকা চাইল হালকা ফিট। আর আমার খাবার দেওয়া শেষ। আর বুলে যে কয়টা খাবার আছে এগুলো আমি একবারে ঢাইলে দিতেছি আর সব কয়টা মুহূর্তের ভিতরে খায়া শেষ করে ফেলবে। তো আমার হাঁসের কিন্তু খাবার দেওয়া শেষ। তারপরেও কিন্তু আমাদের দেশি মুরগি চীনা হাঁস ওইগুলো আছে, ওইগুলোকে খাবার দিবার জন্য আমি চলে আসলাম বাড়িতে। আমাদের কাছে অনেক কালেকশন থাকার কারণে এগুলোকে আলাদা আলাদা খাবার দিতে হয়। এখানে চীনা হাঁস আছে, চীনা হাঁসের বাচ্চা আছে, দেশি মুরগি আছে, দেশি মুরগির বাচ্চা আছে। এগুলোকে আলাদা আলাদা খাবার না দিলে একসাথে সব কয়টা কিন্তু খাইতে পারেন।